আসসালামু আলাইকুম। উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স 1450 বছরেরও বেশি, কিন্তু মরুর বুকে এই গাছটি আজও বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরতে। কি ঘটেছিল এখানে, চলুন জেনে নিই। নবীজির বয়স তখন 12। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সাথে যাত্রা শুরু করেন মক্কার অদূরে সিরিয়ার উদ্দেশ্যে। তাদের যাত্রাপথে রোদ্রে প্রচন্ড কষ্ট হচ্ছিল, তার উপর ছিল সেটি মরুভূমি। সেই মরুভূমিটি ছিল জর্ডানের একটি মরুভূমি, আর সেই মরুভূমির উপর দিয়ে তারা যাচ্ছিল। এরপর তারা দূর থেকে দেখতে পান একটি মৃতপ্রায় গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিব যখন গাছটি নিচে বিশ্রামের উদ্দেশ্যে বসেন, তখন ওই মৃতপ্রায় পুরো গাছটি সবুজ পাতায় ছেয়ে যায়। এই ঘটনাটি দূরে দাঁড়িয়ে এক খ্রিস্টান পাদ্রী দেখছিলেন। তারপর ওই পাদ্রী আবু তালিবকে কাছে ডাকেন, তারপর জিজ্ঞাসা করেন, তোমার সাথে এই বালকটির নাম কি? তখন আবু তালিব বলেন, মুহাম্মদ। তারপর পাদ্রী জিজ্ঞাসা করলেন, তার বাবার নাম কি? বললেন, আব্দুল্লাহ। তারপর জিজ্ঞাসা করলেন, তার মার নাম কি? তখন তিনি বললেন, আমিনা। তারপর পাদ্রী বলল, তোমার সাথে বসা এই বালকটি জগতের শ্রেষ্ঠ নবী, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি। সেই গাছটি আজও জর্ডানের মরুবুকে দাঁড়িয়ে আছে এবং জীবিত অবস্থায় বেঁচে আছে। সেই গাছটিকে কেউ কেউ বলে সাহাবী গাছ, আবার কেউ কেউ বলে সাজারা গাছ। আশ্চর্যের বিষয় হচ্ছে, মরুভূমিতে একটা গাছ সাধারণত এত বছর বাঁচতে পারে না। ওই সাহাবী গাছটির 100 কিলোমিটারের মধ্যে কোনো গাছ নেই, আর ওই গাছটি একা দাঁড়িয়ে আছে, তাও আবার পানি ছাড়া। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। সুবহানাল্লাহ।